এই আব্দুল কাদের জিলানী দুধ পান করাও শেষ, 18 পারার হাফেজও হওয়া শেষ। তো ওরা ভালো হবো না কারা ভালো হবো? আমরা শিখে জন্য আব্বার জন্য আল্লাহ রহমত দান করে দেয়। কোন সন্তান যদি আব্বা জানি দি আম্মা জানি রে সালাম দেয়া ঘরের মধ্যে নেই, সালাম দেয়া ঘরের বাইরে ঢোকায়, ঘরের বাইরে যায়, ঘরের ভিতরে ঢুকে, ওই অভাবের ছোঁয়া লাগে না। কিন্তু আমরা তো এটা শেখাই না। 12-13 বছর বয়স হয়ে গেছে, সন্তান এখন সালাম কি জিনিস এটাই তো বোঝে না। ওরা হাই বোঝে, হাওয়ারিও বোঝে, আর ওই আলতু ফালতু বোঝে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা করবো। আমরা যদি সন্তান থেকে ভালো কিছু পাইতে চাই, আমাদেরকে ভালো হইতে হইব। কথা বল না কেন? আমাদেরকে কি হইতে হইব? এজন্য শেষের দিকে আসলাম। সরকার দু আলম মসজিদের একটা করে কদম ফালায় আর কয় আমিন, একটা করে কদম দেয় আর কয় আমিন। 3টা কদম ফালায় 3বার আমিন কইছে। সরকার দু আলমের সঙ্গে সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর রাসূল, যে সন্তান মা বাবার পাইয়া মা বাবার সেবা নেয় না, খোঁজ খবর নেয় না, মা বাবার যত্ন নেয় না, ওই সন্তান যেন ধ্বংস হয়। জিব্রাইল সরকার দু আলম নিজে বলেছেন আমিন, আর দোয়া করেছেন জিব্রিল। কোনটাই তো কারো মতো কম নয়। হযরত জিব্রাইল আমিন কয়, যে সন্তান মা বাবার পাইয়া মা বাবার সেবা নেয় না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল কয় আমিন। জিব্রাইল কয়, যারা রমজান মাস পায় নিজের গুনাহ মাফ করাইতে পারে না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলে আমিন। 3 নম্বর রাসূলকে জিব্রাইল আমিন কয়, আল্লাহর নবী গো, যেই বান্দা আপনার নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই বান্দাও যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল কয় আমিন। বলেন, আরো জোরে বলেন না, কি পাবেন? আবার তসলিমা নাসরিনের পায়ের নিচে গেলে কিন্তু পাওয়া যাবে না। আদর্শবান মায়ের কাছে গেলে পাওয়া যাবে। আর যেটা আদর্শবান মা না, এর পায়ের নিচে যেমনি জান্নাত পাওয়া যায়, আদর্শবিহীন মানুষের পায়ের নিচে জাহান্নাম পাওয়া যায়। এই জন্য আমরা আদর্শবান হব। রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। রমজান মাসে বেশি বেশি তাকাইলে শুধু গুনাহ মাফ হয় না, বরঞ্চ আরো আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দেয়। যেটা আজকে আমার আলোচনা ইহাই ছিল, রাত্র হয়েছে, আপনারাও কষ্ট করেছেন, এখন পর্যন্ত বসে রয়েছেন। উম্মে সুলাইম কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। আচ্ছা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে যারা পড়ে, এরা যদি কোনোদিন মা হয়, এরা আদর্শবান মা হবে না আদর্শবান বিহীন মা হবে? বলেন, আদর্শবান মা হবে। সুতরাং আমিন। আগামীকাল তো ভাই মাহফিল জামিয়া থেকে একটু কিছু মুখতাসার কিছু কথা হবে, এরপরে ইনশাআল্লাহ দোয়া হইতেছে। জি, সকলে আমরা নামাজের হালতে বসি। প্রস্তুত করেছেন উলামায়ে কেরাম কওমি পুরুষ মাদ্রাসা, প্রস্তুত করেছেন উলামায়ে কেরাম কওমি মহিলা মাদ্রাসা। আমরা আদর্শবান ছেলে বানাবো, আমরা আদর্শবান মেয়ে বানাবো। সৎ ছেলে দেখে মেয়ে দেব, সৎ মেয়ে দেখে বিয়ে করাবো, সৎ মেয়েকে সৎ ছেলের কাছে তুলে দেব, সৎ ছেলে সৎ মেয়েকে